আপনি কি জমি কিনবেন? সাবধান সাবধান, সাবধানতার সঙ্গে জমি কিনবেন, তাছাড়া আপনার জমিও যাবে, টাকাও যাবে। দেখেন, দাগ ও খতিয়ান নম্বর মিলানো ছাড়া জমি কিনবেন না। আপনি যখন জমি কিনবেন, জমির দাগ নম্বর, খতিয়ান নম্বর, দলিলের নম্বর এগুলো সব মিলাবেন, মিলানো ছাড়া জমি কিনবেন না। তাছাড়া আপনার জমি যাবে, টাকা যাবে, ঝামেলা হবে, অনেক সমস্যা হবে। ঠিক আছে? তো ভিডিওটি আমি পরিপূর্ণ শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে পরবর্তীতে আবার বারে বারে দেখে বিষয়গুলো ক্লিয়ার হতে পারবেন। এখন বলেছি যে দাগ ও খতিয়ানের নম্বর মিলাবেন, তো কিভাবে মিলাবেন প্রশ্ন আসে কিনা? তো এই প্রশ্নের উত্তর হচ্ছে 3টি ধাপে আপনারা এগুলো মিলাতে পারবেন। 1 নম্বর ধাপ হচ্ছে দলিল হাতে নিন। বিক্রেতা আপনার কাছে জমি বিক্রি করার সময় যে দলিল দিবে, এই দলিলটা হাতে নিন। দলিলের পৃষ্ঠাগুলো উল্টালে এক পর্যায়ে সেখানে দাগ নম্বর লেখা থাকবে এবং খতিয়ান নম্বর লেখা থাকবে। তো সেই দাগ নম্বর একটা কাগজে তুলে নিন এবং খতিয়ান নম্বরটাও তুলে নিন। এবার বিক্রেতাকে বলে, বিক্রেতার কাছে যদি আপনি খতিয়ান পান তাহলে ভালো, আর না হলে অনলাইনে আবেদন করলে খতিয়ান নম্বর দিলে অনলাইন থেকে আপনি খতিয়ান পাবেন। এখন খতিয়ানে দাগ নম্বর দেওয়া আছে, দলিলেও দাগ নম্বর দেওয়া আছে। এই 2টা দাগ নম্বর আপনি মিলাবেন। যদি মিলে যায় তাহলে ভালো, সামনে আগাবেন। আর যদি না মিলে এখান থেকেই কাটটিল, মানে এখান থেকে বাদ, ওই জমি আর কিনবেন না, পরবর্তীতে বিপদে পড়ে যাবেন। 3 নম্বর কাজ কি? এবার 3 নম্বর কাজ হচ্ছে নকশা নিয়ে মাঠে যাওয়া। খতিয়ানে যেই দাগ নম্বর আছে, এই দাগের জমি আপনাকে মাঠে গিয়ে সরেজমিনে দেখতে হবে যে সত্যিকারই সেই জমিটা আছে কি না। ঘটনা এরকম হতে পারে যে ওরা আপনাকে যেই জমিটা দেখাচ্ছে, যে দাগ নম্বরটা দেখাচ্ছে, সেই দাগ নম্বরটা নদীর মধ্যে ভেঙে চলে গেছে। ঘটনা এরকম হতে পারে যে ওই জমিটা সরকারের রাস্তার মধ্যে অ্যাকোয়ার করে নিয়ে নিয়েছে। তো আপনার কাছে বিক্রি করে দেওয়ার পরে টাকা নেবে, নেওয়ার পরে ওরা চলে যাবে, পরে আপনি টাকাও পাবেন না, জমিও পাবেন না। এই জন্য নকশা নিয়ে গিয়ে আগে ওই জমিটা আপনাকে মেপে দেখতে হবে যে সত্যিকারই জমিটা জমির জায়গাতে আছে কি না। যদি থাকে তাহলে ভালো, চতুর্দিকে খুঁটি দিয়ে বেড়া দিয়ে আগে দখল নেবেন। দখল নেওয়ার পর সেখানে একটা সাইনবোর্ড দিয়ে দিবেন যে বায়না সূত্রে এই জমির মালিক অমুক। আবার একটা বিষয় ক্লিয়ার করি, একটা জমি কেনার আগে, বিশেষ করে যদি শহর এলাকার জমি হয়, একদিনে টাকা দিয়ে এক রাতে কিনে ফেলবেন না, বিপদে হবে। কি করতে হবে? ওখানে আপনি বায়না নামা একটা চুক্তি করবেন এবং সেখানে একটা সাইনবোর্ড দেবেন যে বায়না সূত্রে এই জমির মালিক, মানে আপনার নাম দিবেন। তাতে কি হবে? ওই জমির যদি কোনো দাবিদার থাকে, ওই জমির যদি কোনো শরিকদার থাকে, তারা এসে আপনার সামনে আলোচনা করবে, দাবি করবে। তখন আপনি সম্ভব হলে কিনবেন, না সম্ভব হলে তার কাছ থেকে টাকা ফেরত নেবেন। কিন্তু একবার যদি সাইন হয়ে যায়, একবার যদি লেখালেখি হয়ে যায়, তাহলে আপনি কিন্তু আর টাকা ফেরত পাবেন না। তো এইভাবে আপনি দলিল, খতিয়ান এবং নকশা যাচাই করতে পারবেন। এটা গেলো শুধু মৌখিক আলোচনা। এখন আপনারা যদি প্র্যাকটিক্যাল দেখতে চান, তো কমেন্ট বক্সের প্রথম কমেন্টে আমি একটা ভিডিওর লিঙ্ক দিব। ওই লিঙ্কে ঢুকলে আপনারা বিষয়টি একদম প্র্যাকটিক্যালি ক্লিয়ার দেখতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ইউটিউবে বিস্তারিত ভিডিও দেখতে পারবেন, এখানে গেলে দেখতে পারবেন, আমি সেখানে লিঙ্ক দিয়ে দেবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।